রেডিও ও টিভিতে যে আজান হয় তার জবাব দেওয়া কি জরুরি? আজান দাতার বয়স কিরকম হওয়া দরকার? আজান দেওয়ার সময় কানের ছিদ্রে যে আঙ্গুল ঢুকিয়ে আজান দেওয়া হয়, এটা কি আদৌ ইসলামে জায়েজ? ভুল করে দুইবার যদি আজান দেওয়া হয় তাহলে তার বিধান কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এই আলোচনার মাধ্যমে আপনি আজান বিষয়ে অনেকগুলো মাসালা জানতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আমরা আজকে আমাদের আলোচনাগুলো শুনে আসি। প্রথমে যে বিষয়টা নিয়ে, প্রথম যে প্রশ্নের জবাবটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, সেটা হলো যে রেডিও টিভিতে যে আজান হয়, এই আজানের জবাবটা দেওয়া জরুরি কিনা, বা এই আজানটা যখন হয় সে আজানের সময় চুপ করে থাকা বা আজানের জবাব দেওয়াটা জরুরি কিনা। এই জবাবে বলবো, এই জবাবে আমি যে গ্রন্থগুলো থেকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো, সেটা হলো ফতোয়া হানাফিয়া 689 নম্বর মাসালা থেকে এর জবাব দিব। এছাড়াও আমি মাসাইলে আওর ইনকা দ্বিতীয় খণ্ড 137 নাম্বার থেকেও এটার জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা জবাবটা জানার চেষ্টা করি। প্রশ্ন ছিল যে রেডিও টেলিভিশনে যদি কোনো যখন আজান হয়, এই আজানের জবাব দেওয়াটা জরুরি কি না। উত্তর হলো যে রেডিও টিভিতে যে আজান প্রচলিত হয় আছে বা প্রচলন, যে আজানটা হয় সে আজান মূলত আজান নয়, বরং এটা রেকর্ডকৃত আজান প্রচার করা হয়। সুতরাং তারা আজানের হক আদায় হবে না, এবং এই আজানের উত্তর দেওয়াটাও অত্যন্ত উত্তর দেওয়াটাও খুব জরুরি। তার মানে আমরা জানলাম যে রেডিও টেলিভিশনে যে আজানগুলো হয়, এই আজানের জবাব দেওয়াটা জরুরি নয়। না দিলেও আপনার গুনাহ হবে না, আপনার কোনো সমস্যা হবে না। 2 নম্বরে যে বিষয়টা আমি জানানোর চেষ্টা করব, যে আজান অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা দিয়ে থাকে। আসলে ছোট বাচ্চারা আজান দিলে আজানটা হবে কিনা, চলুন আমরা জানার চেষ্টা করি। এটার জবাব আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব ফতোয়া ইসলামী প্রথম খণ্ড 391 নম্বর, এবং ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 53 নম্বর, ফতোয়া হানাফিয়া 691 নম্বর মাসালা থেকে এই জবাবটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন যে জানার চেষ্টা করি যে আজান দাতার বয়স কতটুকু হতে হবে। জবাব হলো যে যদি কোনো ব্যক্তি বালেগ আজানের শব্দগুলো বলতে পারে এবং আজান দেওয়ার তার জ্ঞান থেকে থাকে, তাহলে সে যদি ছোট হয়, কম বয়সী হয়, তাহলেও সে আজান দিতে পারবে। এতে শরীয়তে কোনো বাধা নেই, ইসলামে কোনো বাধা নেই। তার মানে আমরা এর জবাবটা জানলাম যে যদি কোনো বালক, তার বয়স যদি প্রাপ্তবয়স্ক না হওয়ার পরেও যদি সে আজানের ধ্বনিগুলো উচ্চারণ করতে পারে, বলতে পারে এবং সে আজানের দিতে পারে, এমনটা যদি হয়ে থাকে, তাহলে সে যদি আজান দেয় তাহলে কোনো সমস্যা হবে না। 2 নম্বর। 3 নম্বর বিষয় যেটা আমরা জানানোর চেষ্টা করব, সেটা হলো আজানের সময় কানের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে আজান আমরা দিয়ে থাকি। আসলে এটা ইসলামের কতটুকু সাপোর্ট করে, বা এটার ব্যাপারে কোনো ধরা বাঁধা নিয়ম আছে কিনা, যে এটা ব্যাপারে এটার জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব বাহরুল বাইক প্রথম খণ্ড থেকে এবং ফতোয়া হানাফিয়ার 692 নম্বর মাসালা থেকে এর জবাবটা আমি দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা জবাবটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার সময়, অবশ্য আজান দেওয়ার সময় কানের ছিদ্রে আঙ্গুল দেওয়ার কথা বলেছেন, কেননা এতে আজানের সুরটা একটু জোর গতিতে মুখ দিয়ে বের হয়। এই জন্য আজানের ধ্বনিটা যাতে জোরে হয়, এই জন্য কানের ছিদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দিলে এতে কোনো সমস্যা হবে না, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে
আজান একবার হয়ে গেছে, এখন যদি আবারও কেউ ভুল করে আজান দিয়ে দেয় একই মসজিদে, তাহলে তার বিধানটা কি হবে? যদি কোনো ব্যক্তি আজান দিয়ে দিয়েছে, কিন্তু ওই যেই ব্যক্তিটা পরবর্তীতে আজান দিবে সে যদি এই বিষয়টা না জানে বা বুঝতে পারে না, এমন তো অবস্থায় সে এসে আবারও আজান শুরু করেছে, ভুল ক্রমে দ্বিতীয়বারে আজান শুরু করে দিয়েছে, এমন তো অবস্থায় সেই ব্যক্তিটা যদি আজান দিতে দিতে যদি শেষের দিকে চলে যায়, এমন সময় কোনো ব্যক্তি এসে যদি বলে যে মসজিদে আজান হয়েছে বা মাইকে আজান হয়েছে, সেক্ষেত্রে যতদূর পর্যন্ত আজান হয়েছে ততদূরেই সে আজান থামিয়ে দিবে, মানে তার আজানটা শেষ করার প্রয়োজন নেই। কারণ যেহেতু একবার আজান হয়ে গেছে, সুতরাং এই জায়গায় আর দ্বিতীয়বারে আজান দেওয়ার দরকার হবে না। সম্মানিত বন্ধুরা, আমরা আলোচনা শুনলাম যে আজানের বিষয়গুলো নিয়ে, যে আজান কোন সময় আজান দিতে, মানে আজানের বিধানগুলো নিয়ে আমি আলোচনা শুনেছি। আজানের সময় কানের মধ্যে, কানের ছিদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেওয়া দিতে হবে এবং কোন বিধানটা নিয়ে আমরা জেনেছি। এরপর আজানদাতার বয়স কতটুকু হবে এই বিষয়টা নিয়ে আমরা জেনেছি। এছাড়া জেনেছি আজান দেওয়ার সময় আজান টেলিভিশনে বা টিভিতে যে রেডিওতে যে আজান গুলো হয়, এই আজানের জবাব দেওয়াটা জরুরি কিনা এটা আমরা জেনেছি। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে জানলাম যে ভুল ক্রমে দ্বিতীয়বার যদি আজান দেয়, এই আজানের জবাব দেওয়াটা জরুরি কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হলো। যদি আপনারা মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে এটা অবশ্যই আপনারা আজানের বিষয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না। কারণ আমি গ্রন্থগুলো থেকে সরাসরি আজানের বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সঠিকভাবে জানার চেষ্টা করেছি। তো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর যেহেতু এটা একটি ইসলামী ভিডিও, ইসলামী আমি কন্টেন্ট যেহেতু তৈরি করি, মানুষ লাইক কমেন্ট এবং ফলো করার চেষ্টা করে না, কারণ ইসলামের প্রতি মানুষের আগ্রহ কম। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা যারা এই বিষয়গুলো জানতেন না তারা জেনে গেলেন, আর যারা কে জানতেন যে আজানের এই সকল যে মাসালা গুলো কে জানতেন, যারা জানতেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনি কমেন্ট করে যাবেন যে আপনি জানতেন এবং আপনার বিষয়গুলো জানাবেন। এবং আপনারা আর কোন কোন বিষয়ে জানতে চান এই বিষয়গুলো নিয়েও যদি আপনি কমেন্ট বক্সে এসে লিখে যান, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়েও ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা এতদিন জানতেন না, আজকে জেনেছেন। আপনার বন্ধু বান্ধবীরা যেন এই বিষয়টা নিয়ে জানতে পারে, এই জন্য এই ভিডিওটাকে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টে করবেন এবং মানুষদের মধ্যে ছড়িয়ে দিবেন। সম্মানিত বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের জ্ঞান নিয়ে সঠিকভাবে চলার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আবারও আগামী ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আবারও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।